গুড মর্নিং। অনুফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30 কি 7টা। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো এই ধারে সকালে উঠে আমার মা টগর ফুল গাঁথছিল আর আমিও উঠে এসে হাতাপাতি ফুলগুলোকে গাঁথতে লাগছিলাম। তো এটা হচ্ছে আমাদের মায়েদের রোজগার রুটিন, যেটা হচ্ছে বিকেলে ফুলগুলোকে তুলে ভেঙে আবার ধুয়ে রেখে দেওয়া হয়, তারপরে সন্ধ্যের দিকে আবার ফুলগুলোকে গাঁথতে হয়। আর না হলে হচ্ছে যে সকালেও গাঁথা হয়, কিন্তু এখন আমরা থাকার জন্য আমার মা কী করে সকালেই বেশিরভাগ ফুলগুলোকে গাঁথে আর আমিও তার সাথে হাতাপাতি লেগে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এধারে ফুলগুলো গাঁথছিলাম আর সুসানাও দেখো বালতিতে করে মানে পুকুর থেকে জাস্ট ধরে নিয়ে এলো মোরলা মাছ। তো সকালে সুসানাও তাড়াতাড়ি ঘুম থেকে এখন উঠে পড়ে আর উঠে আমার বাবার সাথে চলে গেছিলো পুকুরেতে, আর সেখান থেকে ওই যে মোরলা মাছগুলো ধরে নিয়ে এসে এই যে পাখি নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়ছে। আর পাখিগুলো এত সুন্দর মা মা করে সাড়া দিচ্ছিলো। সকাল হয়ে গেছে এখনও কিছু খেতে পাইনি বলে না পাখিগুলো খুব চেল্লামিল্লি করছিল, আর যার জন্য সুসানা কিছু ধান শীষ দিয়ে গিয়ে হচ্ছে পাখিগুলোকে দিয়েছিল। আর আমার না ভাইয়ের অনেক রকমের পাখি আছে। তো আর মানে ভাইয়ের হচ্ছে যে শখে এগুলো পুষে রেখে দিয়েছি, বর্দু পাখি, লাভ বার্ড, বিভিন্ন রকমের টিয়ে পাখি, তো অনেক রকমের পাখি আছে। তো সেগুলোকে নিয়ে সুসানা এই খাওয়া দিতে থাকে, মানে খুবই এখানে এসে সুসানা তো বেশ আনন্দে আছে। তো এই ধারে এইরকম করে সারাটা দিন আমাদের কেটে গেল। তো এখন এই যে সন্ধেবেলাতে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে সুসানার বার্থডে, যার জন্য খুব তাড়াতাড়ি একটু বান্নাটা চাপিয়েছি, কারণ আমাদের কাছে তো সুসানার বার্থডে মানে একটা স্পেশাল দিন। আর যে দেখতে দেখতে সুসানা কোথা দিয়ে 5টা বছর কাটিয়ে দিয়ে সুসানা 6 বছরে পড়ে গেল। তো 6টা বছর মানে 5টা বছর কাটিয়ে ফেললে সুসানা কোথা দিয়ে। তো যার জন্য এই বছর হচ্ছে যে সেভাবে মানে খুব একটা আয়োজন করা হয়নি ওর বার্থডেতে। তো তবু মোটামুটি ভাবলাম যে একটু করে আনন্দটা করি। তো এই ধারে এই যে ভাজাভুজি করছে আর দুয়ারেতে। আর এই ধারে ওর বাবা দেখো ঘরটাকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়ে গেছে, বেলুন টেলুন কিনে টেনে এনে ওর বাবা কিন্তু সাজিয়ে দিয়ে গেছে। আর যেহেতু এই ঘরটা কিন্তু আমাদের বলতে আমার বাপের বাড়িতে এখন আমি কদিনে আছি, পুজোর মানে আসার বিকেল থেকে আমরা মায়েদের ঘর চলে এসেছিলাম 7 দিনে, মানে সকালবেলাটা আমাদের ঘরে কাটিয়ে তারপরে যেহেতু পুজো হচ্ছে যার জন্য আমরা বিকেলেই চলে এসেছিলাম। তো সেই দিন থেকে এখনও আছি। আর এখনও কিন্তু আমাদের মায়েদের পুজো চলছে, কিন্তু পুজো চলাকালীন সুসানের বার্থডেটাও ছিল। তো যার জন্যে এই যে বার্থডের এখানে রান্নাবান্নাটা হচ্ছিল। আর সুসানা তো খুবই আনন্দের ছিল। আর যেহেতু সুসানা আমরা যখন পন্ডিচেরিতে ছিলাম, তো সুসানা তো তখন থেকে আনন্দ ছিল ওর বার্থডে কবে হবে। ও স্কুলে সব ফ্রেন্ডদের দিকেও বলতে থাকতো যে আমার বার্থডে আছে। আর দেখতে দেখতে ওর আজকেই চলে এলো বার্থডে। তো যার জন্যে সকাল থেকে সুসানা খুবই আনন্দ, খুবই খুশিতে আছে। তো এই ধারে দেখুন ওই দেখুন খুব নাচা গানা করছে, মামুর সঙ্গে তো খুব অনেক গল্প করছে, মানে হাত নেড়ে নেড়ে এত গল্প করতেছিল। আর একটা ভাগ্নি তো যার জন্য ওর মামুকে তো মানে সব সময় করতেই থাকে। তো ওর মামু আর দেখো গরমেতে ঘেমে পুরো একাকার, সে বসে ওখানে রান্নাবান্নাও করছে। তো ওখানে হচ্ছে চিকেন, আর দেখতে দেখতে না খুব মেঘও উঠে গেছিলো, যার জন্য একটু তাড়াতাড়ি আবার রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম। তো এত মেঘ উঠছিলো ভাবছিলাম এই বুঝি বলতো বৃষ্টি ঝড় চলে এলো, তো ঝড়টা উঠে গেছিলো কিন্তু তারপরে আর বৃষ্টিটা হলো না। তো যার জন্য এই যে এখন ধীরে সুস্থে বেশ রান্নাটা করা হচ্ছে। তো আজকে ছিল সুসানার বার্থডের মেনু হচ্ছে যে ফ্রায়েড রাইস ছিল, তার সাথে ছিল বেগুনি ভাজা। তো ভাবছিলাম মটর পনির করব, কিন্তু আমার ভাই ওরা বারণ করার জন্য আর মটর পনির করলাম না। তো ফ্রায়েড রাইস, বেগুনি ভাজা, তো 4-5 রকমের সুসানার জন্য ভাজা ছিল, দই মিষ্টি পায়েস, তারপরে ছিল মাংস, তো আরও টুকিটাকি ছিল যেটা আমার হয়তো মনে নেই এখন। তো অনেক দিন পরে আমি ভিডিওটা এডিট করছিলাম। তো যাই পারে হোক এখানে এই যে বসে এখন আমার ভাই রান্নাবান্না করছে আর ওপাশে ভাজাভুজিগুলো প্রায় হয়ে পড়ছে। তো এই ধারে সুসানাকে এবার ভাবছি তো একটু রেডি করে নেই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো দেখতে দেখতে এখন রাত্রি বাজে 10:30 11টার মতন। তো যত তাড়াতাড়ি ভাবছিলাম যে সুসানা মানে তাড়াতাড়ি রান্নাবান্না করে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলবো, কারণ সুসানা না সারাটা দিন ঘুমোয়নি। তো ওরও ঘুম চলে এসেছিলো, তো যার জন্য এই যে ঝটপট করে ওকেও রেডি করে দিলাম। তো ঝটপট বলতে রাত তো বেজেই গেল বললাম 11টার মতন। তো এই ধারে এই যে সুসানাকে রেডি করে দিলাম। তো সুসানার জামা এবছর না আর কিনে দেওয়া হয় না বার্থডেতে, কারণ এত জামা। তো যার জন্য ভাবলাম যে চলো সুসানাকে এবছর জামা আর কিনে দেবো না। তো মানে 2 দিন পরতেছে তারপরে ছোট হয়ে যাচ্ছে। তো যার জন্য দীপাবলি যে জামাটা ওকে কিনে দিয়েছিল ওর বাবা,
তো সেই জামাটাই পরিয়ে দেওয়া হয়েছে, কারণ একেবারে তো এখনও পরানো হয়নি, তো যার জন্য ওই জামাটাই পরিয়ে দিয়েছি। আর ওর বাবাও দেখো বার্থডে গার্লস বলে একটা এনে দিয়েছে, তো এইভাবে ওকে টুকটাক সাজিয়ে দিয়েছি। কিন্তু ওর সবথেকে বড় গিফট হচ্ছে ওই যে গলার একটা পরে আছে, গলার নেকলেসটা, ওকে কি বলে, চোকার বলে। তো ওটাই হচ্ছে এই বছরে ওকে বার্থডে গিফট দেওয়া হয়েছে। তো ওটাই সকালে গিয়ে আমরা কিনে আনতে গিয়ে কোনো রকমের ভিডিও করা হয়নি, তো যার জন্য এই যে ওকে ওটাই এনে দেওয়ার পরে যে এখন একটু খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পরে দিয়েছি। কিন্তু সুসানা দেখো ঘুমিয়ে তো চোখ ঢুলু ঢুলু করছে, তো তার মধ্যে কিছু ওর ফটো তুলে নিলাম। এই বাবু দাঁড়া দাঁড়া দাঁড়া, Happy birthday to you. Happy birthday to you. সুসানা সুসানা Happy birthday. সবাই দিল না? দাদার দিকে সবাইকে খাওয়াতে হয়। Happy birthday. আচ্ছা, তো তুমি তো দেখতে দেখতে এপাশে সুসানাকে রেডি করে নিয়ে ওপাশে রান্নাবান্না হয়ে গেছে, আর এধারে এই যে কেক কাটিংও চালু করে দিয়েছি। তো এখন রাত্রে অনেক বেজে গেছে, আর হচ্ছে যে যার জন্য ওর বাবাও দেখো তাড়াতাড়ি করে এসে এই যে বাবু সেজে ওর বাবাও কিন্তু এই যে কেক কাটিংয়ে দাঁড়িয়ে পড়ছে, আর আমি এই ধারে তো ভিডিও করতেই ব্যস্ত। তো যার জন্য আমি আর ওখানকে গেলাম না, তো ওর বাবাই ওকে হচ্ছে যে খাইয়ে দিচ্ছে, আর ওর বাবাও নিজে খেয়ে নিচ্ছে। তো অবশ্যই বলবেন সুসানার বার্থডে ডেকোরেশনটা কেমন হয়েছে। তো বেশি বড় না করে ছোটোখাটোর মধ্যে দিয়ে বার্থডেটা করলাম। তো এই ধারে কেক কাটিংয়ের পরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে লেগে গেলাম, কারণ এখন বাজে 12টা। তো কোথা দিয়ে না মানে খাওয়া দাওয়া পর্ব মেটতে মেটতে আমাদের 1:30টার মতন বেজে গেছিলো। তো যাই পরে হোক, তো এই ধারে এই যে কিছু লোক খেতে বসে গেছে, আর এখন আমরা অনেকেই বাকি আছি, আর যার জন্য দেখো সব হাঁড়ি কড়া সব নিয়ে বসে পড়ছি, যার যেটা দরকার হবে তো টুকটাকে দিয়ে দেওয়া হবে। তো চলো, অনেক রাত হয়ে গেছে, আমরাও খেয়ে দিয়ে নিই। আর অবশ্যই কমেন্ট করে বলবেন সুসানার বার্থডেটা কেমন হয়েছে। আর এই ধারে দেখুন কাপড় পেতে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু এখনও আমাদের গ্রামে ঘর ধরে এই কাপড় পেতে খাওয়া দাওয়াটা এখনও আছে, তো ছোটোখাটো অনুষ্ঠানের জন্য, আর না হলে তো চেয়ার টেবিল থাকে। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। অবশ্যই কমেন্ট করে বলবেন কাদের কাদের এখনও বার্থডে বা ছোটোখাটো অনুষ্ঠানেতে এরকম কাপড় পেতে খাওয়া হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে সাথে সাবস্ক্রাইবার করে দিও। আজকের মতন টাটা, সবাইকে জানাই গুড নাইট।